ইউটিউবে যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, তারপরও সফলতা অর্জন করতে পারেননি, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি এমন একটি টিপস আপনাদের দেব, যেটা মেইনটেইন করে আপনি যদি ইউটিউবে কাজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে এবং আপনার চ্যানেলটা কিন্তু র‍্যাংক করে যাবে। ইউটিউব মূলত গাড়ির মতো। আপনি যত ভালো জ্বালানি ব্যবহার করতে পারবেন, আপনার গাড়িটাও কিন্তু তত স্পিডে এগিয়ে যাবে। সেরকম ইউটিউবে আপনি যত ভালো কাজ করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলটাও কিন্তু তত গতিতে এগিয়ে যাওয়া শুরু করবে। আপনি যদি ইউটিউবে ভালো কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু খুব গতিতে এগিয়ে যাওয়া শুরু করবে এবং আপনি যখনই ইউটিউবে কাজ করা বন্ধ করে দিবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাও থেমে যাবে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী ভিডিও আপলোড করা। আপনার ভিডিও কোয়ালিটির দিকে একটু নজর দিয়ে আপনি যদি নিয়মিত ইউটিউবে পারফরম্যান্স করতে পারেন, তাহলে আপনাকে আর কোনো টিপস বা কোনো কিছু প্রয়োগ করতে হবে না আপনার চ্যানেলে। অটোমেটিক্যালি আপনার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। একটা গাড়িতে যেমন তেল শেষ হয়ে গেলে কিন্তু সেই গাড়িটা থেমে যায়, আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সেরকম ইউটিউবে যদি আপনি হতাশ হয়ে কাজ বন্ধ করে দেন, তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা একদম থেমে যাবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাই আপনি চেষ্টা করবেন ইউটিউবে নিয়মিত কাজ করার জন্য। আর যেকোনো টিপস ফলো করার আগে অবশ্যই আপনি সত্যতা যাচাই করে নেবেন যে সেই টিপসটা আপনার চ্যানেলের উপযোগী কিনা। ইউটিউবে এমন হাজার চ্যানেল রয়েছে, যারা তাদের চ্যানেলে ভুল টিপস প্রয়োগের ফলে তাদের চ্যানেলটাকে কিন্তু ডাউন করে ফেলেছে। বর্তমান সময়ে ইউটিউবে একটা ডাউন চ্যানেল থেকে কিন্তু গ্রো করা অনেক কঠিন কাজ। কারণ বর্তমানে প্রতিযোগিতা এত বেড়ে গেছে যে আপনি যদি সাধারণত নরমাল একটা ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওতে ক্লিক করা মাত্রই কিন্তু দর্শকরা বুঝতে পারবে যে এটা ভিডিও কোয়ালিটি ভালো না, তাই সেখান থেকে কিন্তু তারা চলে যাবে। যেহেতু বর্তমানে প্রতিযোগিতা অনেক বেশি, তাই ইউটিউবে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে হবে নিয়মিত। আপনি যখনই নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করবেন, তখন কিন্তু ইউটিউবের যে দর্শকরা রয়েছে, তাদের হোম পেজে আপনার ভিডিওটা ইউটিউব শো করা শুরু করবে। আর আপনি যদি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনার যে সাবস্ক্রাইবাররা রয়েছে, তারা কিন্তু আপনার নোটিফিকেশনটা পাবে না। অর্থাৎ ইউটিউব কিন্তু ভিডিও আপলোড করার সাথে আপনার যত সাবস্ক্রাইবার রয়েছে, তাদের সবার কাছেই কিন্তু নোটিফিকেশন পাঠায়। আপনি যদি ইউটিউবে কাজ করা বন্ধ করে দেন, তাহলে কিন্তু সেই নোটিফিকেশনটা আপনার দর্শকেরা পাবে না। আর কোনো কাজ করার আগে থেকেই কিন্তু মানুষের অভিজ্ঞতা থাকে না। একটা কাজ বারবার করার ফলে কিন্তু মানুষের অভিজ্ঞতা লেভেলটা কিন্তু অনেক বেড়ে যায়। তাই আপনি ইউটিউবে শুরুতে যে পরিমাণ অভিজ্ঞতা নিয়ে আসবেন, ইউটিউবে কাজ করতে কিন্তু সেই অভিজ্ঞতার লেভেলটা অনেক বেড়ে যাবে এবং আপনার যখন অভিজ্ঞতা বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে ইউটিউবে কোন টিপসটা আপনার চ্যানেলের জন্য উপযুক্ত এবং সেই অনুযায়ী আপনি নিজেই কাজ করতে পারবেন। ইউটিউবে ভিডিও আপলোড করতে ভিডিও আপলোড করার যে অভিজ্ঞতাটা আপনার হবে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি যদি সামান্য পরিমাণ কাজ করেন, তাহলেও কিন্তু সেই কাজটাই আপনার চ্যানেলে বেশি প্রভাব ফেলবে। শুরুতে একজন নতুন ইউটিউবার যখন ইউটিউবে কাজ করতে আসে, তখন কিন্তু তার সেই অভিজ্ঞতাটা না থাকার কারণে কোনো না কোনো ভুল করেই ফেলে। যার কারণে কিন্তু তাদের চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই আমি বলব, যারা একদম নতুন ইউটিউবার রয়েছেন এবং নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, তারা যেকোনো টিপস ফলো করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে নেবেন যে সেই টিপসটা আপনার চ্যানেলের উপযোগী কিনা। আর আপনার যদি নিয়মিত ভিডিও আপলোড করার সামর্থ্য থাকে, তাহলে কিন্তু আপনাকে আর কোনো টিপস ফলো করার প্রয়োজন নেই। একটা সময় পরে অটোমেটিক্যালি আপনার চ্যানেলে ভিডিও সংখ্যা বাড়তে থাকবে এবং ভিউয়ার্স সংখ্যাও বাড়তে থাকবে। আপনার চ্যানেলে যখন ১০০ প্লাস ভিডিও হয়ে যাবে, তখন ভিডিও আপলোড করার সাথে কিন্তু যে পরিমাণ ইউটিউব আপনার চ্যানেলে ইমপ্রেশন দিবে, একটা নতুন চ্যানেলে শুরু থেকে যখন আপনার ভিডিও সংখ্যা ১০ বা ১২, তখন কিন্তু সেই পরিমাণ ইমপ্রেশন দিবে না। তাই আপনাকে ১ম এ আপনার চ্যানেলের ভিডিও সংখ্যা বাড়াতে হবে। তারপরে আপনি দেখবেন যে আপনার চ্যানেলে অটোমেটিক্যালি বেশি ভিউয়ার্স সংখ্যা আসা শুরু করেছে। আর নতুন ইউটিউবারের একটা সমস্যা হচ্ছে, তারা থাম্বনেইলের দিকে মনোযোগী হয় না এবং টাইটেলের দিকেও মনোযোগী হয় না। একটা নতুন ইউটিউবারের ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, যদি তার থাম্বনেইলের কোয়ালিটি ভালো না হয় এবং টাইটেল যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেখান থেকে সে ভিউজ আশা করে লাভ নেই। কারণ বর্তমানে দর্শকরা সবার ১ম এ যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে থাম্বনেইল। বর্তমানে ইউটিউবে সার্চ করলে দেখবেন যে একই টপিকের উপরে হাজার ভিডিও রয়েছে। সকলের ভিডিওতেই কিন্তু সবাই ক্লিক করে না। যেই থাম্বনেইলটা দর্শকের বেশি পছন্দ হয়, সেই থাম্বনেইল দেখেই কিন্তু দর্শকরা ক্লিক করে। তাই আপনার চ্যানেলে যদি আপনি ভিউয়ার্স সংখ্যা বাড়াতে চান,
তাহলে অবশ্যই আপনাকে থাম্বনেলের দিকে মনোযোগী হতে হবে এবং টাইটেল এমনভাবে তৈরি করবেন যাতে ইউটিউব সার্চ র‍্যাংকিং এ আপনার ভিডিওটা সবার উপরে থাকে। অর্থাৎ এমন সব কিওয়ার্ড আপনি খুঁজে বের করবেন আপনার চ্যানেলের ক্যাটেগরি অনুযায়ী যেগুলো সার্চ র‍্যাংকিং এ সবার উপরে। সেই সমস্ত কিওয়ার্ড দিয়ে যদি আপনি আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স সাজাতে পারেন তাহলে কিন্তু ইউটিউবে সার্চ র‍্যাংকিং এ আপনার ভিডিওটাই সবার উপরে থাকবে এবং যখনই সার্চ র‍্যাংকিং এ আপনার ভিডিওটা সবার উপরে থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলে ভিউজ আসতে থাকবে এবং আপনার চ্যানেলটা বড় হওয়া শুরু করবে। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন।